আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো, দীর্ঘদিন কিছুদিন আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার একটা পরীক্ষা ছিল, সেই জন্য ভিডিও দিতে পারি নাই। দেখেন, আজকে আমরা দেখাবো 638 পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আদ্যপ্রান্ত। দেখেন, প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন বিভিন্ন দপ্তর, পদের নাম বিভিন্ন পদ, পদ সংখ্যা 638টি, আবেদন ফি 200 টাকা। আবেদন শুরু 18 এপ্রিল 2024 আর আবেদন শেষ 19 মে 2024। এটা রাজস্ব খাতে নিয়োগ হবে। কেশিয়ার 54টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটা স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনুন্নত উচ্চ মাধ্যমিক পাশ করলে বা এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে লাগবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল, ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। 2 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461টি, অনেক বড় একটা ফিগার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। এখানেও উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটারের মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিং স্পিড আপনাদের প্রত্যেকের, যারা আবেদন করবেন, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর, ল্যাবরেটরি টেকনিশিয়ান 39টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এইটাও 16তম গ্রেডের। এইটাও বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটারের যোগ্যতা চেয়েছে কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল ও ইন্টারনেট। 4 নম্বর, স্টোর কিপার, গ্রেড 16। এখানে চারজন নিবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে। 5 নম্বর, সহকারী স্টোর কিপার। এখানে চারজন নেবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটাও 16তম গ্রেডের। এটাও উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের বেসিক কোর্স জানলে আবেদন করতে পারবেন। তারপর ড্রাইভার 49টি। এখানে 9,300 থেকে 22,000। এইটাও 16তম গ্রেডের এবং এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আপনার জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার ট্রাক্টর 5 জন। এখানে 9,300 থেকে 22,490। এটা গ্রেড 16। এটা জেএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা সহ। মিল ভ্যান ড্রাইভার 2 জন। বেতন গ্রেড 16। এইটাও জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ট্রাক ড্রাইভার 6 জন। বেতন স্কেল 16তম গ্রেডের, কোনো স্বীকৃত বোর্ড হইতে। এটাও আপনারা জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 10 নম্বর, ড্রাইভার ট্রলি 4টি। এটাও 16 গ্রেডের এবং এটা আপনি জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দেখুন, ড্রাইভার লরি 4টি। এটাও 16তম গ্রেডের এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পিকআপ ড্রাইভার 2 জন। এইখানে বেতন গ্রেড 16 এবং এইখানে যদি জিএসটি পাস করেন আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা সহ। 13 নম্বর, ড্রাইভার পাম্প বা পাম্প চালক 4টি। এইখানে আপনারা আবেদন করতে পারেন 16তম গ্রেড। আবেদন করতে পারবেন যদি আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখেন, প্রার্থীর বয়স 2024-5-19 তারিখ পর্যন্ত, 19 মেয়াদের তারিখ 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এখন সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শর্তাবলী, যে শর্তাবলী দিছে, ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধানে কোনরূপ সংশোধনী আসলে তার নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। 2 নম্বর, সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান দৈনিক পত্রিকা, প্রাণী সম্পদ অধিদপ্তর ওয়েবসাইট, প্রবেশপত্র এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে। 3 নম্বর, অনলাইনে আবেদন করতে হবে। কোনরূপ লিখিত
আবেদন গৃহীত হবে না। আবেদন দাখিলের নিয়ম ও শর্তাবলী dlrs.gov.bd এ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 18/4/2024 সকাল 9 ঘটিকা এবং আবেদনের শেষ 19/5/2024 ফুল 1 মাস রাত 12টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটা সাপেক্ষে প্রমাণিত সত্যায়িত অনুলিপির 2 সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। 4 নম্বর, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা অনুকূলের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্বীকৃত সনদ এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা প্রমাণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর স্বীকৃত উত্তরাধিকার সনদ, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজসেবা দপ্তর স্বীকৃত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন স্বীকৃত সনদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষার ক্ষেত্রে সার্কেল অ্যাডজেসেন্ট স্বীকৃত সনদ দাখিল করতে হবে। দেখেন, আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক অনিষ্পত্তি অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবর 200 টাকা অপরাধযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। 19 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের অধিসীমা 32 বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের বয়সসীমা 30 বছর। দেখেন, এখানে সব নিয়ম দেওয়া আছে, আপনারা আস্তে আস্তে পড়ে নেবেন। ভিডিওটা লম্বা হওয়ার স্বার্থে আমি এগুলা স্কিপ করে যাচ্ছি। দেখেন, এইখানে আমরা আবেদনটা একবার দেখে নিই। দেখেন, কেশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার, মুদ্রাক্ষরিক 461 জন। 3 নম্বর, ল্যাবরেটরি টেকনিশিয়ান 39 জন, স্টোর কিপার 4 জন, সহকারী স্টোর কিপার 4 জন, ড্রাইভার 49 জন, ড্রাইভার 5 জন, ট্রাক্টর মিল ভ্যান ড্রাইভার 2 জন। আর এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কারা পারবেন না, সব দেওয়া আছে, ঠিক আছে। আর এইখানে দেখেন, ট্রাক ড্রাইভার, তারপর ড্রাইভার লরি, পিকআপ ড্রাইভার পাম্প, এই সবগুলোতে আপনারা যদি জিএসসি পাস করেন আবেদন করতে পারবেন। আর কিভাবে আবেদন করবেন এতক্ষণ তো পড়ে শোনালাম। আর সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই এড়িয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।